কোন হুজুর কোন বয়ান করবে, কোন মাদ্রাসায় কোন মুহতামিম থাকবে, কোন বক্তা কোন মাহফিলে আসবে। আপনার থানায় একটা লিস্ট গেলে আপনি বলেন এই বক্তাকে আনা যাবে না কেন, এই বক্তা কি করছে, আপনার জমি নিচে গা আমরা তো শুল্কায় কে এই বক্তা আমরা জমি নিয়ে গেছে। আরে বক্তা মাহফিলে যদি উল্টা পাল্টাও বলে, বক্তা যদি মাহফিলে উল্টা পাল্টাও বলে, সেটা দেখবে তাফসীর কমিটি, ঠিক কি ঠিক না? আচ্ছা থানায় যদি ওসি সাহেব বলেন, দারোগা সাহেব, পুলিশ, তারা যারা আছে তাদের কার্যকলাপ, তাদের দায়িত্ব, ঠিক কি ঠিক না? তাদের কাজের মধ্যে আমরা কেউ বাধাগ্রস্ত করি? একটা থানায় হাইয়েস্ট কয়জন পুলিশ সদস্য থাকে? ওসি, দারোগা, সেকেন্ড অফিসার, তদন্ত ওসি সব মিলে 35-40 জন। আচ্ছা 35-40 জন মানুষ পুরো থানার ট্রেগেল দেওয়া, কন্ট্রোল করা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তার মানে এই লক্ষ মানুষ, একটা থানায় লক্ষ মানুষও থাকে, এই লক্ষ মানুষ 35-40 জন মানুষের কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। তার মানে তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আবার বিশেষ একটা নিয়মও আছে বাংলাদেশে না, প্রায় রাষ্ট্রে আছে, প্রশাসনে যারা চাকরি করে নিজের থানায় যে এলাকায় বাড়ি এই এলাকায় চাকরি করতে পারে। তার মানে এরা আমাদের এলাকার ভাড়াটিয়া, কথা বুঝেন না? থানার পাশের যারা বাড়িওয়ালা, এদের বাড়িতে প্রত্যেক থানার ওসি, দারোগা সবাই ভাড়াটিয়া থাকে। তার মানে উনাদেরকে রেসপন্স করা, উনাদেরকে কন্ট্রোল করা, বা উনাদেরকে নিরাপত্তা দেওয়া, প্রোটোকল দেওয়া, উনাদের যেমন আমাদেরকে প্রোটোকল দেওয়ার দায়িত্ব, উনাদেরকেও প্রোটোকল দেওয়ার দায়িত্ব আমাদের। এটা বুঝতে হবে। এভাবে যদি দুই দলের মধ্যে কমিটমেন্ট না থাকে, তাইলে দেখবেন প্রায়ই শুনবেন যে অমুক জায়গায় পুলিশ মার খাইছে, না হইলে দেখবেন জনতা মার খাইছে। এরকম হলে চলবে? রাষ্ট্রে যেহেতু বাস করি, ওনারাও রাষ্ট্রের সুনাগরিক, আমরাও সুনাগরিক, ঠিক কি ঠিক না? রাষ্ট্রের আইনগুলো আমাদের মানা উচিত কি উচিত না? রাষ্ট্রের আইন মানি, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে ধাক্কা না লাগে। কোরআনের সাথে ধাক্কা লাগে রাষ্ট্র আইন করলে এই আইনের তোয়াক্কা করি না, সম্ভব না। কাম করে বুঝাইলে আমরা মানতে পারবো না। যদি বলেন হুজুর এই আয়াতের আলোচনা করেন না, তাহলে আমি বলবো এই আয়াত কি করছি? আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতের আলোচনা হবে। কেউ আলোচনা করবে কবরের, কেউ হাসরের, কেউ মিজানের, কেউ ফুলসিরাতের। আরে কবরের, হাসরের, ফুলসিরাতের, মিজানের ওয়াজের জন্য তো আমাদের শরীয়তপুরি সাহেব আছেন, সিদ্দিকী সাহেব আছেন, আমজাদ হোসেন আশরাফি সাহেব আছেন, সোহাইব আহমদ আশরাফি আছেন, আরো কত সুরালা কণ্ঠের ওয়াজ আছেন আমাদের। তাদের ডিপার্টমেন্ট ভিন্ন, আমরা নরম বক্তাও রাখছি, আবার আমাদের হেফাজতে ইসলামের স্ট্রাইকিং ফোর্স আছে, অ্যাটাকিং ফোর্স, ডিপার্টমেন্ট অফ স্ট্রাইকিং। আপনাদের মধ্যে যেমন র্যাব আছে, ক্রসফায়ারের গ্রুপ আছে, আমাদের মধ্যে কঠিন গ্রুপ আছে, ঠিক কি ঠিক না? নাস্তিক মুরতাদরা এদের কণ্ঠ শুনলে কম্পন সৃষ্টি হয়ে যায়। আর আল্লামা মামুনুল হকের এক হুঙ্কারে, মুফতি ফয়জুল করিম সাহেবের এক হুঙ্কারে বাংলার সমস্ত ক্ষমতাসীনদের মস্ত থরথর করে কেঁপে ওঠে। তাহলে কি? স্লোগান তো চলবে। আমি একটা কথা বলি, শাহজালালের ভূমিতে যদি আপনারা তাকবীরের আওয়াজ বন্ধ করতে চান, তাইলে বুঝতে সমস্যা আছে। আর শাহজালাল মুজাররদে আমিনের ভূমিতে আল্লাহু আকবারের ধ্বনির কারণে রাজা গোবিন্দের রাজপ্রাসাদের ইট খুলে গেছিল। আমরাও শাহজালালের ভূমিতে হুঙ্কার দিব। এই হুঙ্কার কাউকে মাথায় আঘাত করার নয়, তবে বাতিলদেরকে বুঝায় দিব। হুঙ্কার দিছে দেখে কেউ কারো মাথায় বাড়ি দিছে, কেউ কারো মাথায় আঘাত করছে। আল্লাহু আকবার ধ্বনি দিলে ঝামেলাটা কি? আমি এটাই বুঝা পাই না। আরে মাহফিলের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কি কেউ কারো মাথায় বাড়ি দেয়? তাহলে সমস্যাটা কি? এটা শুনলে যাবো ভয় লাগবে, বুঝবেন বেজাল আছে। মনে রাখবেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলে পরীক্ষা করতে চাই আমি, যারা মুখে বলে এক কথা আর মনের ভিতরে আরেক কথা। মামুন শাহ হুজুরে কালকে এক বয়ান
বয়ানে বলতেছে, কয় দেশে অনেক মোল্লা মৌলবীরা বর্তমানে নিজের দেশে ভাড়াটিয়া হিসেবে থাকার মন মানসিকতা তৈরি করে ফেলছে। কি করছে? নিজের দেশে ভাড়াটিয়া হিসেবে থাকার আমগরে ফোন দেয় বিভিন্ন মৌলবী সাহেবরা, কয় আরে রফিক কি শুরু করছো? এভাবে বক্তব্য দিয়া ওয়াজের মাহফিলগুলো তোমরা হয়তো বন্ধ করে দিবা, তোমাদের কারণে এখন আমরাও বিপদে পড়তেছি, এই সেই। আমরা বলি আসলে শুনেন, আপনারা আমাদের কারণে বিপদে পড়তেছেন না, আপনাদের এই আযাফুল ঈমান, ঈমানের দুর্বলতার কারণে এই দেশের মুসলমান বিপদে পড়তেছে। ঈমানটা একটু মজবুত করে, কেউ কারো মাথায় বাড়ি দেওয়ার দরকার নাই, কিন্তু হিম্মত এমন রাখেন যেটা কোরআনের মধ্যে বলছে। আরে শুনেন, আপনি খালি মান তাওয়াযু লিল্লাহ রাফাহুল্লাহর বয়ান করেন কেন? মান তাওয়াযু লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয়ী হয় তারা আল্লাহ উঁচু করে দেয়। আরে হাদিসের এই বয়ান আপনি জানেন, উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এই আয়াতের বয়ান আপনি বুঝেন না? এই আয়াতের বয়ান শুনতে ভালো লাগে না কেন? এই আয়াতের বয়ান তো একটু করা। এই আয়াতের বয়ান শুনলে তো ইসলামের বিরুদ্ধে কেউ গেলে তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। যেমন মোল্লা মুন্সি, উনি তো বিশাল বড় মৌলবী, উনি তো খানকায় বৈশা বৈশা হাদিয়া কা তুফা আরামায়েশ চলে। আবার উনি কয় আমি পাগড়ি পরি, আমি তো জুব্বা টুব্বা পরি, আমি খতিব সাহেব মানুষ, আমি তো বিশাল বড় মৌলবী, আমি কি করে যুদ্ধ জিহাদ রাজপথে আন্দোলন সংগ্রাম করব? আমি বলবো মিয়া, আপনি আল্লাহর নবীর প্রকৃত আশিক কিনা? নবীর প্রকৃত আশিক হলে ইসলামের জন্য যেমন জীবন, ইসলামের জন্য জীবন কোরবানি করে দেওয়া লাগবে। প্রয়োজনে লাগবে কি লাগবে না? শুনেন, কেউ কারো মাথায় আঘাত করার দরকার নেই, কিন্তু ঈমানি জজবাগুলো তৈরি করে রাখার দরকার আছে। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। ও মুমিন, তোমাদের ঈমানি অবস্থা যেন এমন হয়, তোমাদের ঈমানি জজবাগুলো যেন এমন হয়, তোমরা এমন শক্তি অর্জন করো। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমাদের শক্তি তো এমন হবে, মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, তোমাদের ঈমানি জজবা দেখে, ঈমানি পাওয়ার দেখে, আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের রক্ত চক্ষু দেখে বাতিলেরা তোমাদেরকেও ভয় পাবে, তোমাদের আল্লাহকেও ভয় পাবে। দেখেন না? ইসলাম যে পরিমাণ নিরাপত্তা দেওয়া মুসলমানদেরকে শিখাইছি, কোরআন হাদিস যে পরিমাণ নিরাপত্তার কথা শিখাইছি, আচ্ছা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে কোন মন্দিরে গিয়ে আঘাত করা? বলেন, কোন গির্জায় গিয়ে আঘাত করা, কোন প্রেগোডায় গিয়ে আঘাত করা? তাহলে ইসলাম যে পরিমাণ নিরাপত্তা দিয়েছে, অন্য কোন ধর্ম ইসলামকে সেই পরিমাণ নিরাপত্তা দেয় না। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, নাসারা বলেন, যত ধর্ম আছে দেখেন, ইন্ডিয়াতে হিন্দুরা মুসলমানদের মারে কি মারে না? কাশ্মীরের মুসলমানদেরকে, মায়ানমারে বৌদ্ধরা আমাদের মুসলমানদেরকে মারে কি মারে না? ইসরায়েলে ইহুদিরা আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে মারে কি মারে? ইরাকে, ইরানে, লিবিয়ায়, সিরিয়ায়, আফগানিস্তানে আমেরিকান খ্রিস্টানরা আমাদের ভাইদেরকে মারে কি মারে না? তার মানে খ্রিস্টানরা জঙ্গি, হিন্দুরাও জঙ্গি, উগ্রবাদী যেগুলো আছে না? ইন্ডিয়াতে এমন উগ্রবাদী হিন্দু আছে যারা মুসলমানদের বাবরি মসজিদ ভাঙছে। তার মানে আচ্ছা বলেন তো, বাংলাদেশে এমন ঐতিহাসিক কোন মন্দিরটা বাংলাদেশের মুসলমানরা ভাঙছে? তার মানে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সবগুলো হইল ইসলাম বিদ্বেষী। তো আমরা কোন হিন্দুদের বিদ্বেষী না, খ্রিস্টান বিদ্বেষী না, কোন ধর্মের বিদ্বেষী না। ইসলাম তো বলে বাংলাদেশে যে কোনো ধর্মের লোকেরা থাকবে আমরা সাম্প্রদায়িক উস্কানি দিব, আমরা অসাম্প্রদায়িক। আরে ইসলাম যতটা অসাম্প্রদায়িক, পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্ম এতটা অসাম্প্রদায়িক। অথচ এরাই আমাদেরকে বলবে দিন শেষে এরা কি বলবে? আরে এরাও জানে, বাটপারের দলও জানে আমরা জঙ্গি না। যদি আমরা সাইনবোর্ডে লিখি গলায় আমরা জঙ্গি না, রাজাকার না, আমরা মুক্তিযুদ্ধ বিরোধী না, তবুও বলবে এরা রাজাকার, এরা মুক্তিযুদ্ধ বিরোধী, এরা হলো জঙ্গি। কেন বলবে জানেন? মূল কাহিনী হইল তো দুর্নীতি করে এগুলো বলে ফেলি, সুদ খায় বলে ফেলি, ঘুষ খায় বলে ফেলি, দেশে দর্শন বাইরে যাইতেছে এটা বলি, এই হুজুরের সমস্যা। তাহলে কি করবো আমরা? চুপ থাকবো? আমরা কি চুপ থাকবো? না না, চুপ থাকা সম্ভব না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ,
উলামায়ে কেরামের এই কথার দ্বারা, উলামায়ে কেরামের এই আওয়াজ দ্বারা আপনারা বুঝেন বা না বুঝেন, প্রত্যেক জেলায় জেলায় এই মাহফিলগুলোর দ্বারা ইসলামের যেই পরিমাণ জাগরণ হচ্ছে, মনে রাখবেন বাতিলদের হৃদয়ে একটা কম্পন থাকে। আরে আপনারা কি দেখেন নাই, আমি যে কোরআনের আয়াত পড়লাম, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা এমন কুওয়াত অর্জন করো যেন মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, তোমাদের শক্তি অর্জন দেইখা তোমাদের আল্লাহকেও এরা ভয় পায়, তোমাদেরকেও ভয় পায়। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের আগের প্রধানমন্ত্রী, আমেরিকা পাগলা প্রেসিডেন্ট, মাইকে বক্তব্য দিচ্ছে সাংবাদিকদের সামনে, হাজারো মানুষের সামনে। হঠাৎ করে কে জানি বইলা উঠছে, নারায়ে তাকবীর, তালেবান আইলো। ভিডিওটা দেখছেন আপনারা? নারায়ে তাকবীর, তালেবান আইলো বলার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প মাইক ছেড়ে দাও। তার মানে তালেবানদের প্রতি কি ভয়, চিন্তা করছেন? তার মানে আমি তো বলবো ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই আয়াতের পরিপূর্ণ মেসবাক তালেবানদের দিকে। তালেবানরাই কেন, আমরা কি, আমরা হইলাম যে একজন নেতা আসছে, জি আসসালামু আলাইকুম নেতাজি, 50-60 বছর বয়স আলেমের, 40 বছর বয়স চেয়ারম্যানের, 40 বছরের চেয়ারম্যানকে দেখা 60 বছরের আলেম স্যার ছেড়ে দিছে। আরে আপনি কি পড়েন না খৈরুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা, পড়েন না? তো আপনি স্যার ছাড়বেন কেন? কে বলছে আপনাকে সম্মান? গায়রত লাগে। আপনি আলেমদের বর্তমানে গায়রত না থাকার কারণে, আলহামদুলিল্লাহ অনেকের নাই এমন না, আমাদের কিছু কিছু আলেমদের গায়রত না থাকার কারণে, থানায় গিয়া পিছে ঘোরার কারণে, এরপরে নেতাদের পিছনে ঘোরার কারণে আজকে নেতারা সম্মান দেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আলেম নেতাদেরকে এবং থানায় ধর্ণা দিয়া চলে না, আল্লাহ তাআলা থানার কাছে নেতাদের কাছে তার সম্মান আরো বাড়ায় দেন। দেখেন আরে আমি তো গাজীপুরে যেখানে মাদ্রাসা করছি, এটা একবারে গাজীপুর মহানগর পুলিশ হেডকোয়ার্টারের সামনে আমার মাহফিলগুলো করি, কোনোদিন আমি হেডকোয়ার্টারে যাই না। একদিন হেডকোয়ার্টার থেকে পুলিশ প্রধান বলতেছে হুজুর একটা সার দাওয়াত রাখেন, তো বুঝেন। অথচ অন্যান্য আলেমরা কি করে জানেন, যায় যায় লিখিত নেয়, দিনকে দিন বসে থাকে একটু লিখিত নেওয়ার জন্য। তো এরকম করেন বলেই তো এরকম। তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এরা আমাদেরই ভাই। আচ্ছা আজকে কিসের মাহফিল এটা? কি কোরআন? কোরআন কার? এই গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ না, সুনামগঞ্জ না, গোটা পৃথিবীর সমস্ত জমিনের মালিক কে? আরো জোরে বলেন। কোরআন কার? জমিন কার? তাহলে আল্লাহর কোরআনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, তাহলে আর কার অর্ডার লাগে? কথা বলেন না? অর্ডার তো তখন লাগবে যখন হাঙ্গামা হবে, মারামারি হবে। আচ্ছা বলেন তো বাংলাদেশের কোন মাহফিলে গোলাগুলি হয়েছে? কোন মাহফিলে? হ্যাঁ, বুড়াবুড়ির মধ্যে তো গোলাগুলি হয়, রাজনৈতিক বক্তব্যের মধ্যে গোলাগুলি হয়, হয় কি হয় না? কারণ রাজনৈতিক বক্তব্যের মধ্যে গোলাগুলি হয়, এগুলো নিষিদ্ধ নয়। রাজনৈতিক সভা, মিটিং, মিছিল সব চলে, কিন্তু মাহফিলে আইসা এত সমস্যা কেন? এত সমস্যার কারণ আমরা নিজেরা। কেমন এটা? কেমন আমরা নিজেরা হলো এই জন্য যে আমরা নিজেদেরকে দুর্বল বানাই ফেলছি। না, এতটা দুর্বল ভাববেন না। প্রোগ্রাম করবেন, ওনাদেরকে দাওয়াত দিবেন, ওনারাও আসবে, আমরাও বয়ান করবো, ঠিক কি ঠিক না? আমরা ওনাদের বিরুদ্ধে না, ওনারাও আমাদের বিরুদ্ধে না। ওনারা আমাদের ভাই, আমরা ওনাদের ভাই। আল মুসলিমু আখুন, মুসলমান মুসলমানের ভাই। আচ্ছা, সুনামগঞ্জের এই এলাকায় কি কোনো চাকরিজীবী পুলিশে নাই? কোনো সন্তান নাই? বিভিন্ন জেলায় আছে কি না? তাইলে এরাও তো আমাদেরই ভাই। র্যাবে নাই, আর্মিতে নাই, বিডিআরে নাই, তার মানে এরা তো বাহিরের কেউ না, না মায়ানমারের লোক, রোহিঙ্গা এদেশেরই তো, এদেশেরই তো মানুষ, এদেশেরই যেহেতু মানুষ, তাহলে এরাও আমাদের ভাই, আমরাও তাদের। তার মানে আমাদের একটা কমিটমেন্ট দরকার। আজকে আমি অবাক লাগে যে এই আমাদের ভাইদেরকে কে বা কারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য স্যারকে সামনে রেখে বলতেছে আমার মাহফিল বিলাসপুর। এক দারোগা সাহেব এসে কান্না করতেছে, এনএসএ ডিএসবি কর্মকর্তা দুইজন কান্না শুরু করছে, হুজুর একটা কাগজ নিয়ে আসছে, এসে বলতেছে এসপি সাহেবের পক্ষ থেকে একটা কাগজ পাঠাইছে, কিন্তু আপনার কাছে কেমনে দিব কাগজটা হুজুর? আমার একটা ভাই হাফেজ, কাগজটা যে কেমনে দিব? আমার কান্না আসতেছে হুজুর, আমি দেখতেছি চোখ দিয়ে পানি পড়তেছে। লোকটা ডিএসবিতে চাকরি করে, দারোগা, সেকেন্ড অফিসার, কাঁদতেছে, হুজুর কেমনে দিব আপনার হাতে কাগজটা? আমার চোখ দিয়ে পানি আসতেছে যে আপনি এত বড় মাহফিলের আয়োজন করছেন, আমির হেফাজত আসবে,
এত বড় মাহফিল, মামুন হক সাহেব হুজুর আসবে, জুনায়েদ আল হাবিব সাহেব আসবে, খালিদ সাইফুল্লাহ আইবি সাহেব আসবে, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব আসবে, বিশ্বজয় হাফেজ মাহমুদ সাকিব আসবে, কারি আবু রায়হান আসবে। এত বড় একটা মাহফিল, এই মাহফিলের বন্ধ করার নোটিশ দিছি। হুজুর আমি কেমনে আপনার হাতে নোটিশটা দিব, অথচ প্যান্ডেলের কাজ চলছে। চিন্তা করছে, দেশটাকে মগের মূল্য পায় বসে, মানে প্যান্ডেলের কাজ চলতেছে, তাফসীর মাহফিলের হ্যাঁ নোটিশ লয়ে আইছে। আমার তো ছিল এসব নোটিশটা তো রাখা রাগে, কিন্তু এই বেচারার কান্না দেখিয়া আমার মায়া লাগছে। আমার জানতে মন চায়, আমার পুলিশ ভাই, আমার ডিএসপি ভাই, আমার এনএসএর ভাই আজকে সরকারি চাকরি করে বলে আজকে তাদের মনের ইচ্ছার বিরুদ্ধে আজকে মাহফিলে এসে বাধাগ্রস্ত করার অর্ডার দেয়। আসলে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত খোঁজ নিয়ে জানতে পারছি এ ধরনের কোন ধরনের লিস্ট নাই, অথচ গুটি কয়েক আমলা, গুটি কয়েক সচিব, গুটি কয়েক উচ্চপদস্থ কর্মকর্তা, হাতে গোনা 4-5টা, এরা বাংলাদেশে ইসলাম বিদ্বেষী মনোভাব লালন করে, এরাই কোরআনের মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করে। আমাদের জানতে মনে চায় আমার ডিএসপির ভাই, আমার পুলিশের ভাইকে তোমরা যে বাধ্য করো তাদের মনের বিরুদ্ধে মাহফিলে বাধা দিতে, আমাদের জানতে মনে চায় আল্লাহর অর্ডারকে বাদ দিয়া তোমরা তোমাদের অর্ডারকে বড় করতে চাও। আমরা বলতে চাই আমার যেই মুসলিম ভাই, যেই দারোগা ভাই, ওসি ভাই, যেই পুলিশের এনএসআইয়ের ভাইকে তোমরা তাদের মনের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে, ইসলামের বিরুদ্ধে যেতে বাধ্য করতেছ, তুমি কোন উপরের শক্তি, সেই উপরের শক্তির বিশ্বাস ভেঙে দিতে হবে। একটা কথা বলি শুনেন, একটা কথা বলি, আপনারা সবসময় মনে রাখবেন, থানা থেকে প্রশাসন আসলে হুজুরদেরকে যেমন আপ্যায়ন করেন না, এমন আপ্যায়ন করেন। এরা দেখায় দিবেন ওনাদেরকে যে আমরা কতটা সম্মান করতে চাই, দেখায় দিবেন একবারে। আজকের প্রোগ্রামে না, যে কোনো প্রোগ্রাম বক্তাদেরকে যেভাবে খাওয়াবেন, আগে দাওয়াত দিবেন, চিঠি দিবেন, বক্তাদেরকে যেভাবে খাওয়াবেন সেইভাবে খাওয়াবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আমরা আমাদের ব্যবহার কতটুকু রসুল থেকে শিখছি সবটাই দেখাইতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। লম্বা করা যাবে না, এখন আয়াতের আলোচনায় চলে যাব। লম্বা করা সম্ভব না, কারণ লম্বা করলে আমার যে বাসের টিকিট কাটছে আপনাদের এমপি সাহেব রাত্রে গ্রিন লাইনে, ওটা গিয়ে ধরতে পারবো না। তো এই জন্য আমি আলোচনা লম্বা করার সুযোগ নাই। আমি আয়াত কারিমে তিলাওয়াত করেছি, এতক্ষণ যে আলোচনা করছি এটাও আয়াতের বাইরে না, যে আয়াত করছি আয়াতের সাথে মিল। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। ও মুসলমান, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মুমিনদের কাছ থেকে তাদের জানমাল ক্রয় করে ফেলছি। আমি মুমিনদের কাছ থেকে জানমাল খরিদ করছি কিসের বিনিময়ে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ তাদের জানমাল ক্রয় করছি, আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিছি। বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? জোরে বলেন। তার মানে হলো যারা ইসলামের পক্ষে দাবিদার, মুসলমান দাবিদার, মুমিন দাবিদার, তাদেরকে আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জান মাল বিক্রি করে দিতে হবে, তবেই জান্নাত। আর যদি বলো না না আমি জানমাল কিছুই দিব না, তাইলে আমিও বলবো আমার আল্লাহ বলেন তোমার ব্যাপারে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। যে ব্যক্তি সত্যবাদী আল্লাহ বলেন তাকে পরীক্ষা করব, আমি দেখব। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, দেখব একই সত্য কথা কয় কিনা। মুখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই। মাহফিলের মঞ্চে এসে কয় আমি শামীম ওসমান বগর এমপি, ডগর বগর এমপি। রাজনৈতিক মঞ্চে গিয়া কয় 22 বছর তাহাজ্জুদ পড়ি। আবার একটু পরে হিন্দুদের মন্দিরে গিয়া
ও ডিজে পার্টির মধ্যে হিন্দুদের সাথে নৃত্য দেয়, ঠিক কি ঠিক না? তার মানে বোঝা গেল ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আল্লাহ যে বলছেন কে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর মনের অবস্থাও এটা, আল্লাহ বলেন সাদাকু কারা, সত্যবাদী কারা, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আমি আল্লাহ সেটাও পরীক্ষা করব। পরীক্ষায় পাস করতে হবে না, ফেল করা লাগবে? জোরে বলেন। আরে তোমাকে আমাকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকেও পরীক্ষা করছে না করে নাই? আদম আলাইহিস সালামকে গন্ধক খাওয়া পরীক্ষা করছে কি করে নাই? করছে কি করে নাই? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান আল্লাহর বিরুদ্ধে গেছিল না, যায় নাই? নূহ আলাইহিস সালাম চেষ্টা করছে কিন্তু পারে নাই, এটাও তো একটা পরীক্ষা। পরীক্ষায় কি আল্লাহরে ছেড়ে দিয়ে কেনানরে জড়ায় ধরে রাখছিল? না না না, নূহ আলাইহিস সালাম কেনানকে ছেড়ে দিয়েছে। আর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য, তাওহীদের জন্য, একত্ববাদের জন্য পিতা আজরকে ছেড়ে দিয়েছে, ঠিক কি ঠিক না? আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, আল্লাহর জন্য চাচা আবু জাহেল আবু লাহাবকে ছেড়ে দিয়েছে। তার মানে কি বোঝা যায়? ও নেতা, ও মন্ত্রী, ও এমপি, ও চেয়ারম্যান সাহেব, ও বক্তা সাহেব, ও মুফতি সাহেব, ও দারোগা সাহেব, ও ব্যবসায়ী ভাই, তোমাদের সবাইকে বলছি আমার আল্লাহর জন্য প্রয়োজনে বাবা মা ভাই বোন দল চাকরি সব ছেড়ে দেওয়া লাগবে, তবেই জান্নাত পাইবা। এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। চাকরির কারণে যদি আল্লাহর বিরুদ্ধে চলে যাও, ইসলামের বিরুদ্ধে চলে যাও, নেতাদের কারণে, দলের কারণে, নেতাকে খুশি করার কারণে যদি ইসলামকে বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়া নেতা এবং দলের পক্ষে চলে যাও, তবে বুঝে রাখো তুমি কিন্তু পরীক্ষায় ফেল করেছো। ও বক্তা সাহেব, টাকার কাছে যদি কিংবা বিভিন্ন খারাপ কাজের সাথে কাছে যদি কিংবা হাদিয়া তুফা আর আরামায়েশের কারণে যদি তুমি হক কথা বলা বন্ধ করে দাও, কিংবা সরকারের উপর থেকে চাপ থাকার কারণে কোরআনের হক কথা বলতে ভয় পাও, তবে তুমিও কিন্তু পরীক্ষায় ফেল করেছো। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। মন্ত্রীর শাস্তি চেয়ারম্যানরে দেওয়া হবে না, চেয়ারম্যানের শাস্তি মন্ত্রীও দেওয়া হবে না, দারোগা সাহেবের শাস্তি ওসি সাহেবরে দেওয়া হবে না, বক্তা সাহেবের শাস্তি মুফতি সাহেবরে দেওয়া হবে না। যার শাস্তি সেই পাবে। তার মানে হলো কোন প্রধানমন্ত্রীর কথাই, কোন রাষ্ট্রপতির কথাই, কোন এমপির কথাই, কোন দলের নেতার কথাই, নেত্রীর কথাই, দলকে খুশি করার জন্য, চাকরির জন্য, বক্তাগিরির জন্য, মুফতিগিরির জন্য, মুতামিমগিরির জন্য কিংবা খতিবগিরির চাকরির জন্য তুমি যদি তোমার পরীক্ষায় ফেল করো, তবে মনে রাখবা তুমি যে ফেল করলা, তোমার আদালতে তুমি কিন্তু ধরা খায়া গেলা, ঠিক কি ঠিক না? কবরে গেলে মনে হয় ফেরেশতা প্রশ্ন করব, হোয়াট ইজ ইউর টিম আওয়ামী লীগ এন্ড বিএনপি? প্রশ্ন করব, হ্যাঁ? যদি বলেন আই এম সোলজার অফ জিয়াউর রহমান, আমি তো জিয়াউর রহমানের সৈনিক, ফেরেশতা বলে আরে তুই জিয়াউর রহমানের সৈনিক জানো নাকি? আর যদি কোন আই এম সোলজার অফ বঙ্গবন্ধু, তাইলে তার উপায় জান আপনি, আর আপনি বঙ্গবন্ধু সৈনিক মন কেন নাকি মনে এইভাবে বলবে? হ্যাঁ আপনি বঙ্গবন্ধু বাংলাদেশ, না 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 না, আমি বঙ্গবন্ধু আর জিয়াউর রহমান বলছি না। এরশাদ চাচা সৈনিক করলেন এক পোলারে জামাই দেখতে আসছে, মেয়ে পক্ষ আসে না জামাই দেখতে, তো ছেলেরা সবার সামনে মেয়ে পক্ষের লোকেরা জিজ্ঞেস করছে যে মেয়েটারে বিয়ে দিব, আগে তো জানা দরকার ছেলেটা কি করে না করে। তো জিজ্ঞেস করছে বাবা তুমি কি করো? হ্যাঁ সুন্দর ফোটা নিয়ে আমরা জাতীয় পার্টি করি। কি কি বলে আমরা কি করি? মেয়ের বাপ উঠে গেছে, আমি যাই গা, ছেলের বাপ কই কি হইছে? আপনি জানগা কে হয়? কই পুলার কাছে আমরা মেয়ে বিয়ে দিব। কই কেন কি হইছে? কই তো কিছুই বুঝে না, কি যে বুঝে না সেটাও বুঝে না। ও মুসলমান, তোমাকে বুঝাইতে চাইলাম গরম কথা বলি আর নরম কথা বলি, গরম ভাবে বুঝাই আর নরম ভাবে বুঝাই, উদ্দেশ্য একটাই রে বাবা, টাকা পয়সার হায়াত নাই, এই হক কথা বলি জানি বিপদে পড়বো তবুও বলি। আজকে আমার মাহফিলের মাদ্রাসার মিটিং এ বলে আসছি এলাকাবাসীকে নিয়ে, হয়তো আমি রফিকুল ইসলাম আগামী দিনে জেলে চলে যাব, রিমান্ডে চলে যাইতে পারি, হয়তো বা মৃত্যুবরণ করতে পারি, কিন্তু আল্লাহর দ্বীনের হক কথা বলতে গিয়া রিমান্ডে যাইতে পারি,
ফাঁসির দড়িতে ঝুলতে পারি, হক কথা বলা থেকে পিছপা হব না। এলাকাবাসীকে শুধু এতটুকু বলছি, আপনারা আমি যদি মইরাও যাই কিংবা ঝামেলা হয়েই যায়, জেলখানাতেও ঢুকে যাই, অন্তত মাদ্রাসাটা বন্ধ হইতে দিয়েন না। এতটুকু বইলা আসছি। সাথে সাথে সকল মানুষ কান্দা দিচ্ছে, হুজুর কি কোন? তো এই যে একটা মহব্বত, আন্তরিকতা। আমার কথা হলো, আজকে যে সমস্ত আলেম ভাইরা বলেন হক কথা বলার কারণে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, জানতে মনে চায় মাদ্রাসা আসল নাকি দ্বীনের মৌলিক কথা, ইলায়ে কালিমাতুল্লাহ দ্বীনের আওয়াজ বুলন্দ করা আসল? মসজিদ আসল নাকি দ্বীনের আওয়াজ বুলন্দ করা আসল? আপনি যদি বলেন মাদ্রাসা, আরে মাদ্রাসা মসজিদের কথা যদি আপনি বলেন, তাইলে তো আমি বলবো ইটের দালান কোঠার নাম কি মাদ্রাসা মসজিদ? তাইলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কোরআনে বলল কেন, লা তাকুম ফীহি আবাদা, লা তাকুম ফীহি আবাদা, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফী। যদি মসজিদ সবটাই মসজিদ হইতো, যেই না সিজদা দেওয়া হয় সেটাই যদি মসজিদ হয়ে যাইতো, পরিপূর্ণ হয়ে যাইতো, তাইলে আল্লাহ তাআলা মসজিদে জিরারে আল্লাহর নবীকে যাওয়ার কথা নিষেধ করতেন। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন, লা তাকুম ফীহি আবাদা। ও নবী, আপনি ওই মসজিদে গিয়ে দাঁড়াতে পারবেন না যেই মসজিদ লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফী, যেই মসজিদের নির্মাণ, যেই মসজিদ তাকওয়ার উপর নির্মিত হয় নাই, যেই মসজিদ থেকে বাতিলেরা শক্তি পায় আর ইসলামের পক্ষের লোকেরা তাদের বিরুদ্ধে কাজ করা হয়, এই মসজিদে গিয়ে আপনি দাঁড়াবেন? তার মানে রাসূলকে আল্লাহ তাআলা না করছেন। তার মানে হলো দালান কোঠার মসজিদই মসজিদ না, দালান কোঠার মাদ্রাসায় মাদ্রাসা না। আরে মিয়া, দালান কোঠা তো ইট দিয়া, তো বাবা তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, ইট দিয়া তো সিনেমা হল বানায়, কথা বলেন না? ইট দিয়া থানাও বানায়, সিনেমা হল বানায়, জেলখানাও বানায়, মসজিদও বানায়, মাদ্রাসাও বানায়, নাউজুবিল্লাহ একটু খারাপ শোনা যায় শুনতে, বাথরুমও বানায়। ঠিক কি ঠিক না? যদি আরে ইট দিয়া যা বানানো হয় তাই মাদ্রাসা হয়ে যায় না, ভিতরের কাজটা কি হয় সেটা দিয়া পরিচয়। ভিতরে যদি পায়খানা হয় তাইলে হয় টয়লেট, ভিতরে যদি সিনেমা চলে তাইলে কয় সিনেমা হল, ভিতরে যদি আইন আদালত বা মামলা হামলা চলে তাইলে কয় থানা। ঠিক কি ঠিক না? ভিতরে যদি কোরআনের তিলাওয়াত চলে তবে কয় মাদ্রাসা, ভিতরে যদি নামাজ চলে তাইলে কয় মসজিদ। ঠিক কি ঠিক না? তার মানে কি বোঝা যায়? ইট দালান কোঠার নাম মাদ্রাসা মসজিদ না, ভিতরের কাজগুলার দ্বারাই হচ্ছে নাম এবং পরিচয়। তার মানে আমাদেরকে মাদ্রাসা মসজিদের পাশাপাশি হকের ঝান্ডা নিয়ে আগায় যাইতে হবে, তবে ইসলামের বিজয় হবে। আরে যে পরিমাণে বর্তমান সময় তাকায় দেখেন ময়দানের দিকে, অধিকাংশ মানুষ যুবক। আজকে টিকটক করনে ওয়ালা, ভিডিও করনে ওয়ালা যুবকেরা, আজকে গান শুনলে ওয়ালা যুবকেরা, আজকে ডিজে পার্টি দেওয়ানে ওয়ালা যুবকেরা, আজকে যাত্রার প্যান্ডেলে যাওয়া যুবকেরা, আজকে এদের মোবাইলেও মাওলানা মিজানুর রহমান আজহারি, মাওলানা মাহমুদুল হক সাহেব, মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি ফয়জুল করিম সাহেব হুজুরদের ওয়াজ পাওয়া যায়। আজকে এই যুবকদের উপচে পড়া বীর, এই প্রত্যেকটা মাহফিলে যাইলে অবাক হয়ে যায়, হাজার হাজার যুবকের উপস্থিতি। এই যুবকদের উপস্থিতি প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। যুবকরা যে পরিমাণে কামব্যাক করতেছে, বুঝতেছে ইসলাম ইজ কমপ্লিটলি লাইফ, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। যুবকরা যেই পরিমাণে বুঝতেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মনে তো হচ্ছে আমাদের বর্তমান যুব সমাজ সবচাইতে বেশি তারা আল্লাহর সৈনিক হওয়াকে পছন্দ করে। যুবক, অমুকের সৈনিক তমুকের সৈনিক বললে হবে না, তোমাকে বুঝতে হবে, তোমাকে বার মানতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে হতে হবে উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর সৈনিক। তুমি অমুকের সৈনিক তমুকের সৈনিক, আরে বাবুনগরী সাহেবের সৈনিক বললে তুমি জান্নাতে যেতে পারবে। তোমাকে হতে হবে উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর সৈনিক। আমি অমুকের সৈনিক তমুকের সৈনিক না, আমরা আল্লাহ এবং রাসূলের সৈনিক। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ও আল্লাহ, আপনার জন্য আপনার নবীর জন্য আমার জীবন, আমার বাবা, আমার সব কুরবানি হয়ে যাবে। বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? আরে এবার
এভাবে যদি তৈরি হয়ে যাও, বাংলার 64 জেলার মুসলমান এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, মুফতি, বক্তা, শাইখুল হাদিস, রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা সব যদি এভাবেই তৈরি হয়ে যায়, চ্যালেঞ্জ করলাম আগামী দিনে কোন নাস্তিক, মুরতাদ, শাতিমে রাসূল আল্লাহর নবীকে গালি দেওয়ার আগে 100 বার চিন্তা করুন। দাঁত নিয়ে একটাও তাকেন, ঠিক কি ঠিক না? চিন্তা করতে হবে। সেজন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে কে কোন দলের রাজনীতি করো এটা আমার দেখার বিষয় না, এটা আমার কাছে কোনো কর্তব্যই না। মনে রাখবা, তোমার রাজনৈতিক দল, তোমার রাজনৈতিক মতাদর্শ কবরের আগ পর্যন্ত। কবরে যাওয়ার পর, দুইটা চোখ বন্ধ হওয়ার পর এই রাজনৈতিক দল দিয়ে কোনো ফায়দা হবে না। সেহেতু তোমার এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আখিরাতের চিরস্থায়ী জিন্দেগি বরবাদ করবা। জুড়ে বলো। তার মানে কি করতে হবে? তার মানে হলো ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, ওই যে আমি আপনি আল্লাহ পাকের কাছে যে ওয়াদা করেছি জানমাল ক্রয় করব, কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। যদি তাই করতে পারো তাহলে আল্লাহ বলেন ওই দল যারা আল্লাহর কাছে জানমাল বিক্রি করছে এরা তো ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এখন কই হুজুর, অনেক আমাদেরকে ফোন দেয়, হুজুর এই জিহাদের বয়ান কি দরকার? হুজুর জিহাদের তো স্থান নাই, জিহাদ করার তো অনেক শর্ত লাগে। আমি বলতে চাই, আমি পাল্টা যুক্তি দিই, জিহাদ করার শর্ত লাগে, জিহাদের বয়ান করার কি শর্ত লাগে না? তো আপনারা যে জিহাদের বয়ান শুনতে ভালো লাগে না, আপনাকে কাহিনী আমরা তো বলতেছি এই কোন একটা লোকের কি বলছি এখনই লাঠি লয়ে দৌড়ান কোন দিকে, অস্ত্র লয়ে হাতে লও বলছি, কিন্তু অন্তর তৈরি করে রাখতে সমস্যা নাই। যদি ইসলাম বিদ্বেষী শক্তি মাথা যারা দিয়ে ওঠে, আল্লাহর নবীরা বারবার গালি দিতে থাকে, ফ্রান্সের মতো যদি আমার রাষ্ট্রেও মেট্রোর মতো কোনো কুলাঙ্গারের জন্ম হয়ে যায় যে রাস্তার মোড়ে আমার নবীকে গালি দেয়, ওর কল্লাটা কি জমিনে থাকবো? হ্যাঁ, ওর কল্লাটা কে বাদ কেন দিব? ফ্রান্সে গিয়ে উড়াল দিয়ে পারছি না দিকে, নাইলে ওই নিজে বলে তুই, ঠিক কি ঠিক না? কেন আমার নবীর ইজ্জতের হেফাজত হবে না 94% মুসলমানের রাষ্ট্রে? তা হতে দেওয়া যাবে? আমরা রাষ্ট্র এবং সরকারকে বারবার বলেছি, ঢাকায় বলেছি, আমরা সংসদ ভবনের সামনে মাহফিলে বলেছি, ধানমন্ডিতে বলেছি, গুলশানে বলেছি, বাড়িধারায় বলেছি, বড় বড় প্রোগ্রামে। আরে আমি তো রাষ্ট্রপতির সন্তানের সামনে বলেছি, আমি তো এসপি সাহেব, ডিসি সাহেবের সামনে বলেছি, আপনারা রাষ্ট্রপতির বিশেষ আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারে রাষ্ট্রপতি, আইন আছে বাংলাদেশে, আমরা আইনের বিরোধিতা করি না। আরে রাষ্ট্রপতির বিশেষ আইনে যদি জেনারেল আজিজ সাহেবের সেনা প্রধানের 3 ভাই হারিস, জোসেফ, আনিস ক্ষমা পাইতে পারে, তাইলে আমার নবীরা যারা গালি দিছে এদেরকে মারার কারণে আমার ভাইরাও মুক্তি পাইতে পারে। মুক্তি যদি পায় ওরাও পাইবে, ওরাও পাবে, ঠিক কি ঠিক না? আর যদি মনে করেন বাংলাদেশে একটা মুজাহিদরা ফাঁসি দিবেন, সুনামগঞ্জ বুঝি না, নেত্রকোনা বুঝি না, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, লাকসাম কোনো কিছু বুঝি না, প্রত্যেক জেলায় আন্দোলনের দাবানল চলবে, ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ আমাদের জীবন আল্লাহর জন্য ফিদা, ঠিক কি ঠিক না? আরে আমরাও জানি নরম নরম কথা কইলে হাদিয়া তুবা পাওয়া যাবে, মামলা নাই, হামলা নাই, রিমান্ড নাই, আরামায়েশের অভাব নাই, এগুলো আমরাও বুঝি, কিন্তু বুঝাও কিছু করতে পারি না। কারণ আমার রাসূল প্রদত্ত বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এটা শুধু কবর হাসরের ওয়াজ না, ফুলসিরাতের ওয়াজ না, বরং জিহাদের ওয়াজ। সবকিছু পৌঁছানোর দায়িত্ব আলেমদের, ঠিক কি ঠিক না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া হাদিয়াতু ফান্না, আরামায়েশের না। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, দিনার দিরহাম টাকা পয়সার ওয়ারিস নবী আমাদেরকে বানায়া যায়। নবী বলছেন, আল্লাহ বলছেন কোরআনে নবীর ব্যাপারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের বিরুদ্ধে ছিলেন আশিদ্দা, শক্ত, রুহামাউ বাইনাহুম। অনেকে ব্যাখ্যা করে, নরম দলেরা ব্যাখ্যা করে, কয় আল্লাহর নবী আশিদ্দা ছিলেন জিহাদের ময়দানে। কোথায়? আমরা বলি আল্লাহর নবী আশিদ্দা ছিলেন জিহাদের ময়দানে, এটা বলে কি বুঝাইতে চান? তাহলে এই যুগে জিহাদ হইলেই কাফের মুশরিকদের বিরুদ্ধে যাওয়া যাইব, খান না হইলে যারা নবীরা গালি দিয়েছে এদেরকে ঘৃণা করা যাইব, আশিদ্দা হওয়া যাইব। কি সুন্দর ব্যাখ্যা, জাতে মাতাল তালেতি। মানে আপনারা একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবীর যুগ থেকে এই পর্যন্ত মুনাফিক চিনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে জিহাদকে ভয় পাওয়া। মুনাফিকরা আরে নামাজও পড়তো, রোজাও রাখতো, রাসূলের সামনে এসে বলতো আমরা সাহাবী, আমরা তো ঈমান আনছি, আপনার পক্ষে আছি, কিন্তু যখনই জিহাদের ডাক আসতো তখনই পালায়া যেত, ঠিক কি ঠিক না? তার মানে মুনাফিক চিনার সবচেয়ে বড় হাতিয়ার হলো এই জামানায় কথিত আলেম নামদারি কিছু মুনাফিক আছে, আলেমের সাইনবোর্ড লাগাইছে আর আলেম না, এরা জাহেল মুরাক্কাব, এরা মূলত জিহাদের বয়ান করলে এরাও ভয় পায়। তাইলে আপনি কি আলেম হইছেন? আমার নবী জিহাদ করছে না, করে নাই,
তাইলে 27টা যুদ্ধে আমার নবী অংশগ্রহণ করছে সশরীরে। নবীর চাইতে দরদলা বেশি হয়ে গেছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। সকল খতিবরা জুমার খুতবায় কথা বলতে হয় কিনা, এই হাদিস পড়তে হয় কিনা, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর ছিলেন রহম ও দিলওয়ালা, নরম দিলওয়ালা। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে রাসূলুল্লাহকে গালি দিত, সহ্য করতো। তাইলে রহম দিলওয়ালা কি হযরত আবু বকরের চেয়ে আপনি বেশি হয়ে গেছে না? এজন্য আমি বলবো আমাদের কে এসপি, কে দারোগা, কে ওসি, কে এমপি, কে বক্তা, কে চেয়ারম্যান, কে ব্যবসায়ী, কে সিএনজি ওয়ালা, কে ড্রাইভার, এগুলো দেখবার দায়িত্ব না। আমাদের সবচাইতে বড় পরিচয় আমি আপনি মুসলমান। আমার নবীরে কেউ গালি দিলে আমরা দলমত বুঝি না, আমরা সবাই একমত। তার শাস্তি হতে হবে কি হবে না? তার শাস্তি দিবে সরকার, দেশের প্রশাসন, তারা মৃত্যুদণ্ড দিবে। কি করবে? মৃত্যুদণ্ড দিবে দেশের সরকার প্রশাসন। তাদের কাছে আমাদের দাবি, আমরা আইন তুলে নিতে চাই না, কিন্তু আপনারা দ্রুততম ব্যবস্থা নেবেন। আপনারা দ্রুততম ব্যবস্থা নেবেন, কিন্তু ব্যবস্থা না নিয়ে নিরাপত্তা দিবেন, প্রোটোকল দিবেন, এটা মুসলমান মানবেন? মানবে? মার ইজ্জত নিতেছে, মা বোনের ইজ্জত নিতেছে আপনার সামনে। থানা কোর্ট কাছারি খুঁজবার টাইম আছে? এরা কি রাখবো দুনিয়ার কেউ? আমার চোখের সামনে, আপনার চোখের সামনে আপনার বোনের ইজ্জত নিতেছে, মায়ের ইজ্জত নিতেছে, এখন কি থানা দেওয়ার টাইম আছে? হ্যাঁ, তাইলে যদি মা বাবার ইজ্জত, বোনের ইজ্জত এরকম হয়, তাহলে মা বোনের ইজ্জতের চেয়ে কি রাসূলের ইজ্জতের সম্মান কম হয়ে গেল নাকি? হ্যাঁ না, অনেক বেশি। আমি তো রাষ্ট্রপতির এলাকায় একবার রাষ্ট্রপতির আসনে রাষ্ট্রপতির পরিবারের সামনে বলে আসছি, আপনারা দয়া করেন, একটু অনুরোধ আপনাদের কাছে আরজি, আজকে রাষ্ট্রপতি সাহেব আপনি জেনারেল আজিজের ভাইদেরকে ক্ষমা করে দেন। আমার নবীর ভালোবাসায় যারা জজবা এসে গেছে, এরা মাইরা ফেলছে। রাষ্ট্রপতির জেনারেলের ভাইরা যদি রাষ্ট্রপতির ক্ষমা পাইতে পারে, তাইলে জেনারেলের ভালোবাসার, জেনারেলের পিরিত কি আল্লাহর নবীর ভালোবাসার পিরিতের চাইতে কম দামি হয়ে গেল নাকি? তো নবীর পিরিতে, নবীর ভালোবাসায় ক্ষমা করা যায় না? যায় কি যায় না? আমরা তো আরজি পেশ করি, কিন্তু আরজি না মানলে আঙ্গুল ব্যাখ্যা করতেও জানি। ঠিক কি ঠিক না? হেফাজতে ইসলামের আমির এ ব্যাপারে 54, আল্লামা জুনায়েদ বাবনগরী দামাত বারকাতুহুম 54 আছেন। হুজুরের সাথে কথা হয়েছে, ইনশাআল্লাহ আমরা একটা কথাই প্রত্যেক জেলায় জেলায় পৌঁছায় দিতে চাই। হুজুর বলছেন, আমার উস্তাদে মুহতারাম শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদ সরাসরি, আল্লামা বাবনগরী শাহ হুজুরের উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, ওনাদের দুইজনেরই খুব আশা ছিল বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে দেখে যাওয়া। কাদিয়ানীদেরকে সংসদে, বাংলার সংসদে আমরা আইন চাই, কাদিয়ানীরা কাফের। ঠিক কি ঠিক না? নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহিকে দেখায় দিতে পারি নাই, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহিকে দেখায় দিতে পারি নাই, কিন্তু আল্লাহর বান্দা কায়েদে মিল্লাত, বারবার কারা নির্যাতিত নেতা আল্লামা বাবুনগরীর জীবদ্দশায় বাংলার সংসদ ভবনে আইন পাস করতেই হবে, বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতেই হবে। কাদিয়ানীকে বাংলাদেশে কাফের ঘোষণা করতে, কাদিয়ানীকে যারা অনুসরণ করবে এদেরকেও কাফের ঘোষণা করতে। ইউটিউব তো আছে, বেজাল প্রচার এটা করো না। একটা তথ্য দেয়া যায়, আল্লামা বাবনগরী দামাত বারকাতুহুম সহ হেফাজতের কেন্দ্রীয় কমিটির মিটিং অলরেডি ফাইসালা, ইনশাআল্লাহ প্ল্যানও হইতেছে। জেলায় জেলায় সম্মেলন, বড় বড় আন্দোলন সংগ্রাম ইনশাআল্লাহ হয়তো চিরে আসবে। প্রত্যেক জেলায় আন্দোলন হবে, এরপরে কেন্দ্রীয় আন্দোলন, বিভাগীয় আন্দোলন হবে, এরপরে কেন্দ্রীয় আন্দোলনের ডাক আসবে। হেফাজতে ইসলাম একটু গুছাইতেছে সাংগঠনিকভাবে, ইনশাআল্লাহ কেন্দ্রীয়ভাবে ডাক আসলে, জেলা ভিত্তিক ডাক আসলে তৈরি থাকতে হবে। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার এই আন্দোলন আমাদের সম্মিলিত আন্দোলন। আমি আমার প্রশাসনের ভাইদেরকে বলবো, আমার নবীর হাউজে কাউসারের পানি ছাড়া সাহেব, ও মুফতি সাহেব, ও এসপি ওসি সাহেব, সবাই কিন্তু রাসূলের হাউজে কাউসারের পানি লাগবে কি লাগবে না? তাহলে আমার নবীরা মিথ্যা নবী
নবী বইলা যে শেষ নবী দাবি করতেছে ওই বন্ড নবীরে কি কাফের ঘোষণা করার দরকার আছে না? বিশ্বের প্রায় মুসলিম রাষ্ট্রগুলোতে কাফের ঘোষণা হয়ে গেছে, আমাদের রাষ্ট্রে ঘোষণা করবেন না। মগের মুল্লুক পাইছেন? মগের মুল্লুকটা একটু বোঝানো হবে ইনশাআল্লাহ। তৈরি থাকো মুসলমান। আমি তো দেখছি আগামী দিনে বাংলার জমিনে নতুন আরেকটা সূর্য উদিত হচ্ছে। আজকের সূর্যাস্ত দেখে ভয় পাও না, আগামী দিনের সূর্য উদয়ের অপেক্ষা করো। মেঘ দেখে করো না ভয়, আড়ালে তার সূর্য লুকা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃষ্টি এখনই আপনারা মাহফিল করে লাইছেন তো, বেড়ানের মাহফিল বন্ধ হইতো। চিন্তা করছেন স্যার? ফসল যদি হয় ঠিক আছে, দোয়া করতে পারি, কিন্তু এই দোয়ার কারণে এলাকার মাহফিলগুলো বন্ধ হয় যদি, পরে তো আমগর দাওয়া তো বন্ধ হইব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করুন। اللهم صل وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। আয় রব্বে করিম মাওলা, আপনার কোরআন থেকে অনেকক্ষণ কথা হইল আল্লাহ। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি মুনাজাতের দায়িত্ব আমি ওদমকে দেওয়া হয়েছে। আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করতেছি। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ এলাকাবাসীর ফসলের উপকার হয়। আল্লাহ মাহফিল তো মূল মাকসাদ না, রিজিকের তো দরকার। আল্লাহ এলাকাবাসীর রিজিকের জন্য হলেও আল্লাহ মাহফিল হয়তো আরো করতে পারবে, কিন্তু যদি বৃষ্টি না হয় হয়তো বা ফসলের ক্ষতি হবে। আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দিয়ে দিন। আল্লাহ এলাকাবাসীর উপরে রহমত নাজিল করেন। আল্লাহ আমাদের থানা প্রশাসনের ভাইরা, আল্লাহ দেশের প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা, নেতা কর্মীরা, আল্লাহ এরা তো আমাদেরই ভাই, এদেরকে আপনি সহি বুঝদান করেন, ইসলামের পক্ষে মাইল করে দেন। আল্লাহ আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই। আল্লাহ আমাদের সকলে ভাই ভাই হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ রেখে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ মায়ানমার, ইরান, ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, কাশ্মীর মুসলমানরা আজকে আহত আঘাতপ্রাপ্ত। আল্লাহ আপনি মুসলমানদেরকে হেফাজত করেন। আয় রব্বে কাবা আমাদেরকে মাফ করিয়া দেন, যারা অসুস্থ আছে সুস্থতা দিয়া দেন। আয় রব্বুল আলামিন যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবন সহি সালেম রাখেন। আয় রব্বুল আলামিন 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন, মাহফিল করেন ওয়ালাদেরকে কবুল করেন, শ্রম গাম অর্থ টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করছে তাদেরকে কবুল করেন। আল্লাহ 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 এই এলাকাবাসী যারা মরে গেছে আল্লাহ তাদের নামগুলো জান্নাতুল ফিরদাউসের লিস্টিতে লেখায় নেন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ উস্তাদে মুহতারাম আল্লামা কাসিম রহমাতুল্লাহ আলাইহি নাই, আল্লাহ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি নাই। আল্লাহ আল্লাহ যে বুজুর্গরা তাফাজ্জুল কবিগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি সহ যে সমস্ত বুজুর্গরা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ এলাকায় আলেমদেরকে হিম্মত দিয়া দেন। আল্লাহ এলাকাবাসীকে তাকওয়া পরহেজগারি মুত্তাকি বানায় দেন। আল্লাহ শেষ ভালো যার সব ভালো তার মৃত্যুর সময় কালিমা নসিব না করায় মৃত্যু দিয়েন না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে মৃত্যু দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন।